বর্তমানে বাংলাদেশের বাজারে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত বাইকগুলির মধ্যে একটি হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4। আর আজ থেকে বেশ কয়েক মাস আগে ভারতের বাজারে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 হাইব্রিডকে লঞ্চ করা হয়েছে, যেটা বাংলাদেশের বাজারে এখনও অফিসিয়ালি না আসলেও আনঅফিসিয়ালি পাওয়া যায়। সত্যি কথা বলতে এই হাইব্রিড বাইকটি সম্পর্কে আমি ভিডিও তৈরি করতে চাইনি, কিন্তু আপনারা গত কয়েক মাস থেকে শুধু এই বাইকটি সম্পর্কেই ভিডিও তৈরি করতে বলছেন, তাই এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করছি। ওকে থ্যাংক ইউ। যাই হোক, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 হাইব্রিডের ফুল স্পেসিফিকেশনস, রেডি পিকআপ, টপ স্পিড, ভারতের বাজারে বর্তমান বাজার মূল্য, বাংলাদেশের বাজারে কবে অফিসিয়ালি লঞ্চ করা হবে এবং বাংলাদেশের বাজারে লঞ্চ হলে এটার আনুমানিক বাজার মূল্য কত রাখা হবে তা সম্পর্কে। আরও জানিয়ে দেব সাধারণ এফজেডএস ভার্সন 4-এর তুলনায় এটাতে কি পার্থক্য আছে তা সম্পর্কে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বাইকটিতে প্রথমে যে পরিবর্তনটি এসেছে সেটি হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে। বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসাবে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার টিএফটি ডিসপ্লে, যেখানে নর্মাল এফজেডএস ভার্সন 4-এ রয়েছে এলসিডি ডিসপ্লে। যাই হোক, এটাতে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ইয়ামাহা স্মার্ট ওয়াই কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট এবং এসএমএস অ্যালার্ট সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটিতে ট্র্যাকশন কন্ট্রোলের মতো হাইটেক ফিচার্সও আছে। যাই হোক, এই বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/60 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। আর রেডিয়াল টিউবলেস টায়ার ব্যবহার করায় এই বাইকটির পিছনে যত বেশি ওজন চাপানো হবে, পিছনের চাকাটি তত বেশি মোটা হবে। এবং বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস। তবে এই নতুন ভেরিয়েন্টের বাইকটির সামনে যদি আপসাইড ডাউন ফ্রক্স ব্যবহার করা হতো তাহলে আরও ভালো হতো। যাই হোক, বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। তবে অভিযোগ আছে এই বাইকটির পিছনের সাসপেনশনটি একটু শক্ত, কিন্তু 2000 থেকে 2500 কিলোমিটার পথ চলার পর সেটা স্বাভাবিক হয়ে যায়। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস, মানে ব্রেকিংয়ে কোনো পার্থক্য থাকছে না, কারণ সাধারণ এফজেডএস ভার্সন 4-এও এই একই ব্রেক ব্যবহার করা হয়েছে। বাইকটির সিট হাইট 790 মিলিমিটার এবং ওজন 138 কেজি, যেটা সাধারণ এফজেডের তুলনায় একটু বেশি, যার ফলে এই বাইকটি কমফোর্টেবলি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5 ফিট 4 ইঞ্চি হতে হবে। তবে আরও একটু কম হলেও চালাতে পারবেন, কিন্তু কমফোর্টেবলি চালাতে পারবেন না। বাইকটিতে সিঙ্গেল পার্ট লং সিট ব্যবহার করা হয়েছে, যেখানে রাইডার এবং পিলিয়ন দুজনেই কমফোর্টেবলি বসতে পারবে। আর আপনারা তো জানেনই এফজেডের পারফরমেন্স খারাপ হলেও কিন্তু কমফোর্ট ভালো, মানে এটা মুরব্বীদের বাইক। আর বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার এবং ওভারঅল লেন্থ 2000 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার প্রেক্ষাপটে যথেষ্ট ভালো। তবে অফরোডিং করতে চাইলে একটু সমস্যা হতে পারে। এখন চলে আসি মেইন পয়েন্ট, ইঞ্জিনে। দেখুন, অনেকেই বলছে এটাতে মোটর লাগানো হয়েছে, বেশি পাওয়ার উৎপাদন করতে পারে, টপ স্পিড বেশি, কিন্তু আসলে এরকমটা একদমই না। কি বলছিস? এই বাইকটিতে দুটো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে এসএমজি অর্থাৎ স্মার্ট মোটর জেনারেটর এবং আরেকটি হচ্ছে এসএসএস অর্থাৎ স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম। আর এগুলোর কাজ কিন্তু বাইকের পাওয়ার বৃদ্ধি করা বা টপ স্পিড বৃদ্ধি করা নয়, এগুলোর কাজ হচ্ছে মাইলেজ বাড়ানো। কিন্তু এই প্রযুক্তিগুলো কিভাবে কাজ করে সেটাতে একটু পরে আসছি। চলুন এটার ইঞ্জিন সম্পর্কে আগে জেনে আসা যাক। বাইকটির ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে সেম আগের মতোই 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড SOHC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 12.2 হর্স পাওয়ার @7250 RPM এবং 13.3 নিউটন মিটার টর্ক @5500 RPM উৎপাদন করতে সক্ষম। আর আগেই তো বললাম ইঞ্জিনের সাথে রয়েছে এসএমজি অর্থাৎ স্মার্ট মোটর জেনারেটর, যেটা ব্যাটারির সাথে সংযুক্ত করা থাকবে। এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে, আর তখনই কাজ করবে যখন আপনি বাইকটা এবড়ো খেবড়ো রাস্তায় চালাবেন অথবা যখন একটু তাড়াতাড়ি গতি ওঠাতে চাবেন। কিন্তু এটার ফলে বাইকটির ইঞ্জিনের পাওয়ার এবং টর্কে কোনো পরিবর্তন আসবে না। আর এসএসএস অর্থাৎ স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেমও স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। সিটির মধ্যে বাইকটি চালানোর সময় আপনি যদি জ্যামে পড়েন বা কোনো কারণে থেমে যান, তখন ইঞ্জিনটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
আর যখন আপনি চলতে চাইবেন তখন ক্লাচ ধরলেই ইঞ্জিনটি আবারও অটোমেটিক্যালি অন হয়ে যাবে। এটাকেই বলা হয় এসএসএস। আর এসএসএস এবং এসএমজির কাজ হচ্ছে মাইলেজ বৃদ্ধি করা, যার ফলে ইয়ামাহা দাবি করছে এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে 60 কিলোমিটার পথ যাবে। তবে ভারতের বড় বড় ইউটিউব চ্যানেলের রিভিউগুলোতে দেখলাম এটা প্রতি লিটার পেট্রোলে রাইডার এবং রাস্তাভেদে 53 থেকে 55 কিলোমিটার পথ যায়। আর সত্যি যদি একটা 150 সিসির বাইক 55 কিলোমিটার পার লিটার মাইলেজ দেয় সেটা কিন্তু অনেক ভালো। যাই হোক, বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 5.74 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 17.9 সেকেন্ড। মানে এই বাইকটির এক্সিলারেশন খুব একটা ভালো না এবং বাইকটিতে প্রায় 119 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। তবে রাইডার এবং রাস্তাভেদে কম বেশি হতে পারে। এখন আসল কথা, এই বাইকটির দাম কত, কেনা উচিত হবে কিনা এবং অফিসিয়ালি কবে আসবে। দেখুন, এই বাইকটি বাংলাদেশের বাজারে বেশ কিছু আনঅফিসিয়াল শোরুমে অ্যাভেলেবেল আছে, কিন্তু তারা দাম অনেক বেশি নিচ্ছে। আর আপনি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জানতে চান তাহলে এত দাম দিয়ে এই বাইকটি কেনা একদমই উচিত হবে না। কারণ এই বাইকটি যতই কমফোর্টেবল বা ফিচার্স লোডেড হোক না কেন, এটার অ্যাক্সিলারেশন এবং টপ এন্ড একদমই ভালো না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এবং এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চের ব্যাপারে এখনও কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি এসিআই মোটরস বা ইয়ামাহা। তবে আমার মনে হয় আগামী কয়েক মাসের মধ্যে এই বাইকটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হতে পারে। আর বাংলাদেশের বাজারে লঞ্চের পর এটার আনুমানিক বাজার মূল্য কত হবে সেটা আমি বলতে চাই না, কারণ ইয়ামাহার বাইকের ক্ষেত্রে আমি যেটা অনুমান করি তার তুলনায় বেশি দাম রাখা হয়। আশা করি আপনারা বুঝে গেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি।